আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, মানবতার কান্ডারি, সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ যত বলি অতই ভালো লাগে। তাই তো কোরআন হাদিস দেখলে বুঝতে পারি আলহামদুলিল্লাহ যে কত বরকত। যদি কি কোনো বান্দা জানতো এর যে বরকত, তাহলে সে সদা সর্বদা তা ভুলতো না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস এবং কোরআন থেকে যাচাই বাছাই করে ইসলামিক ভিডিও আপলোড করা। আপনারা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দু একটি উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, সকলকে পবিত্র রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে পবিত্র রমজানের রহমত, বরকত, মাগফিরাত নসিব করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন। এই পবিত্র আল কোরআনের ভিতরে মহান আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছেন। এর ভিতরে 24টি সূরা আমল এবং ফজিলত সম্বন্ধে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়ে আজকেও একটি নতুন ভিডিও করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 25তম সূরা, যা কিনা সূরা আল ফুরকান নামে পরিচিত, তা নিয়ে কিছু জানব, সংক্ষিপ্ত কিছু জানব। ব্যস্তময় দুনিয়ায় মহাগ্রন্থ আল কোরআন এর মধ্যে যদি আমরা চলতে পারি, আমাদের দুনিয়া আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। তাই আসুন আমরা নিয়ত করি প্রতিদিন অন্তত কিছু কিছু কোরআন তেলাওয়াত করব এবং কিছু হাদিস পাঠ করিব। যার উসিলায় এই দুনিয়াতে আসলাম, যার উসিলায় রহমত বরকত পাইলাম, সেই নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের ঘরে রাখব। আমি কিসের মুসলমান হইলাম? আমার ঘরে যেই আমাদের শ্রেষ্ঠ নবীর জীবনী নাই, একটি কালামুল্লাহ শরীফ আছে, তাও নিয়মিত পাঠ করতে পারি না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দৈনিক অন্তত কিছু পাঠ করব। যদি ব্যস্তর কারণে পাঠ করতে নাও পারি, তাও আমি কোরআন শরীফটা ধরে একটি চুমা দিব এবং নেক নজর দিয়ে দেখব। 6 জিনিসের দিকে তাকালে নেকি হয়ে থাকে, আর কিছু জিনিস হাতে তাকালে গুনাহ হয়ে থাকে। আমরা ওর থেকে বিরত থাকবো, এই 6টি জিনিসের দিকে তাকাবো। 6টি জিনিসের ভিতরে 1 নম্বর হচ্ছে আল কোরআন, 2 নম্বর হচ্ছে কাবাগর বাইতুল্লাহ শরীফ, 3 নম্বর হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকানো এবং ওনার রওজার দিকে তাকানো, এটাও বরকত, এবং আলেম ওলামার দিকে তাকানো এবং পিতামাতার দিকে তাকানো, এবং বর্তমানে যেই আমরা নবী পাই নাই, আলেম ওলামা আছে, তাদের দিকে তাকানো নেকির কাজ। তাহলে আসুন আজকে আমরা মূল পর্বে চলে যাই। যাওয়ার আগে অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূরা আল ফুরকান পবিত্র কোরআনের 25তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 77, রুকু 6, সিজদার আয়াত 1টি আছে। পারা 18 থেকে 19 পারায় অবস্থিত। সূরাটির প্রথম আয়াতে আল ফুরকান শব্দটি এসেছে, তাই এর নামকরণ করা হয়েছে সূরা আল ফুরকান। পবিত্র কোরআনের মাহাত্ম্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত ও রিসালাতের
সত্যতা বর্ণনা করা হয়েছে এ সূরাতে এবং শত্রুদের উৎপাদিত আপত্তিকর সমূহের জবাব দেওয়া হয়েছে এ সূরাতে। এ সূরার আরও কিছু তাৎপর্য রয়েছে। জালিমদের পরিণতি ও আফসোসের কথা বর্ণিত হয়েছে। পাশাপাশি দয়াময় রহমানের বান্দাদের কতিপয় গুণাবলীর বর্ণিত হয়েছে। এই সূরার বহু ফজিলত হয়েছে, এর ভিতরে আমরা একটি ফজিলত জানব। এই সূরার ভিতরে ৭৪ নং আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি উত্তম দোয়া শিখিয়েছেন ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা ইমামা মুত্তাকিনা, যার অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় অথবা শীতল করে দেয়, আর আমাদেরকে মুক্তাদিদের নেতা বানিয়ে দাও। অনেক আলেম ওলামায় এইভাবে এর ব্যাখ্যা করেছেন, হে আল্লাহ, আমাদের স্ত্রী ছেলেমেয়েকে আমার চোখের পুতুলি বানিয়ে দাও। পুতুলি অর্থ চোখ সামনে, চোখের মাধুরী বানিয়ে দাও। আয়াত ৭৪ সূরা আল ফুরকান। শর্মাইতি বিওয়াস, নিয়মিত যেটাই করবেন সেটাই ফজিলত এবং গুণাগুণ অতি বেশি হয়ে থাকে। তাই আসুন আমরা নিয়ত করি, প্রতিদিন সকালে নিয়ত করি, হে আল্লাহ, আজকে দিনের ভিতরে আমাকে কিছু সময় হলো পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। শর্মাইতি বিওয়াস, সকলের কাছে দোয়া আছে। সর্বশেষ একটি হাদিস বলতে চাই। হাদিসে পাকে আসছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন তাহলে ওই ব্যক্তি তার নিজের জান্নাতের স্থান না দেখিয়া মৃত্যুবরণ করিবে না। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট দুরূদ শরীফ আমার জানা মতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা নিয়ত সহকারে, পবিত্র সহকারে এই দুরূদ শরীফটি 1000 বার পাঠ করি। সময় বেশি লাগে না, আমার মতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা তো চার দোকানে মোবাইল চালিয়ে টিভি দেখে অযথা গপ করে অনেক সময় নষ্ট করি। আসুন আমরা নিয়ত করি দৈনিক কিছু কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিছু হলেও পাঠ করিব। সকলের কাছে দোয়া চাই। পরিশেষে আবেদন, যদি উপকার মনে হয় অবশ্যই এটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।